জ্বালানির পর বিদ্যুতের দাম বাড়ানোর কারণে অসন্তুষ্ট সাধারণ মানুষ। তারা বলছেন, একে তো মূল্যস্ফীতির কারণে দিশেহারা, তার উপরে বিদ্যুতের বাড়তি মূল্য জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ তৈরি করবে আয়ের উপর। সাধারণ গ্রাহকদের দাবি, সরকার বড় বড় প্রকল্প না করে জনবান্ধব খাতে ভর্তুকি বৃদ্ধি করুক। Savoy Disco. Indulgence redefined. এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির পর খরচ কমাতে রান্নার জন্য ইলেকট্রিক ইন্ডাকশন ওভেন ব্যবহার করছিলেন এই গৃহিণী। কিন্তু বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণায় ভেস্তে গেল সাশ্রয়ের পরিকল্পনা। চাপ তৈরি হলো সাংসারিক খরচের ওপর। ইলেকট্রিসিটিতে শিফট করলাম, কেউ কারেন্টের চুলা, রাইস কুকার, বিভিন্ন জিনিস ইউজ করা শুরু করলাম। এখন যদি এটারও দাম বৃদ্ধি পায়, তখন তো আমরা আসলে কি করব, কোনো উপায় এখন খুঁজে পাচ্ছি না। যখনই একটা জিনিসের দাম বাড়ছে, আমরা অন্য আরেকটা জিনিসের চাহিদা কমাই দিয়ে এটাতে শিফট করছি। সব কিছুর দাম বাড়ছে, সেই সাথে যদি বিদ্যুতের দামটাও বাড়ে, তো বেসিক্যালি যেটা হবে, মানুষ খুব চাপে পড়ে যাবে। অব্যাহত মূল্যস্ফীতির সাথে আয় বাড়ছে না সাধারণ মানুষের, কমছে ক্রয় ক্ষমতা। গ্রাহকরা মনে করেন, তেলের পর বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে তাদের জীবনযাত্রায়। ফ্যান কিনতে এসে দেখছি বিদ্যুতের দাম তো বেশি ভাইয়া, এখন তো খরচ বাড়ি গেল, আমরা কিভাবে চলবো? দেশের অর্থনীতি খুব খারাপ, আর আমরা যারা ব্যবসা করি আমরা তো বুঝি যে দেশে কি অবস্থা। বিদ্যুতের দাম বাড়ছে, চার্জের বিলও ওই টাকা দেওয়া লাগবে। দেশে প্রযুক্তি নির্ভর জনগোষ্ঠীর অন্যতম চাহিদা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ না পেলে সে অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হবার শঙ্কা দেখা দিচ্ছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও বিদ্যুতের বাড়তি বিল নিয়ে দুশ্চিন্তায়। দাম বাড়লেও যেন লোডশেডিংটা আমরা না পাই, আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারি, এটা আসলে এনশিওর করা উচিত। বিদ্যুতের তো ব্যবহার কমবে না, তো সরকারের উচিত হচ্ছে বিদ্যুতের ব্যবহার যাতে কমে সেই উদ্যোগ নেওয়া। তো ওভেন, তারপরে কফি মেশিন, এসব এগুলো চালাইলে তো প্রতি ডেইলি লাগবে 1000 টাকা। 1000 টাকাকে যদি শুধু আমরা দোকানের রিচার্জে করি কারেন্টের জন্য, তাহলে আমরা লাভ করব কি? সাধারণের আহ্বান, নতুন প্রকল্প বাদ দিয়ে হলেও জনগুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি বৃদ্ধি করুক সরকার। তো সরকার আসছে নতুন, তারা যেন তাদের পারফরমেন্সটা ঠিকভাবে করে এবং আমরা যারা সাধারণ জনগণ তারা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারি। জনগণকে দুর্ভোগ দিয়ে তাহলে যদি IMF-এর লোন পরিশোধ করে, তাহলে আর এটা তো আর হলো না। এই সরকারের দরকার যেসব সুবিধা দিবে বলছে, যে ফ্যামিলি কার্ড, অন্যান্য সুবিধাগুলো, এই সুবিধা মিনিমাইজ করে হলেও আমাদের যাতে অ্যাটলিস্ট আমরা যেভাবে আছি এভাবে চলতে থাকি। চলতি মাসের বিলেই যোগ হবে বিদ্যুতের বাড়তি মূল্য। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।